ভগবান বিষ্ণুর প্রথম অবতার হল মৎস্য অবতার। সত্যযুগের শুরুতে সমগ্র সৃষ্টিকে এক মহাপ্রলয় বা মহাপ্লাবন থেকে রক্ষা করতে তিনি এই রূপ ধারণ করেন। সেই মহাকাব্যিক কাহিনী আজ আমি আপনাদের বলতে চলেছি। ব্রহ্মার এক একটি দিনের অবসানকে বলা হয় কল্প। এক কল্পের শেষে ব্রহ্মা যখন ঘুমনোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার মুখ থেকে পবিত্র 4 বেদ নির্গত হয়। এই সুযোগে হয়গ্রীব নামে এক শক্তিশালী অসুরের জন্ম হয়। সে বেদগুলোকে চুরি করে সমুদ্রের অতল গভীরে লুকিয়ে ফেলে। বেদ চলে যাওয়ায় বিশ্ব ব্রহ্মাণ্ডে অধর্ম ও অন্ধকার নেমে আসে। সৃষ্টিকে পুনর্জীবিত করতে এবং বেদ উদ্ধার করতে ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ অনিবার্য হয়ে পড়ে। সেই সময় দ্রাবিড় দেশে সত্যব্রত, যিনি পরবর্তীতে এই কল্পের মনু নামে পরিচিত হন, তিনি ছিলেন এক পরম ধার্মিক ও বিষ্ণু ভক্ত রাজা। একদিন তিনি কৃতমালা নদীতে তর্পণ করছিলেন। অঞ্জলি ভরে নদী থেকে জল তোলার সময় তার হাতের জলের মধ্যে একটি অতি ক্ষুদ্র মাছ চলে আসে। রাজা মাছটিকে নদীতে ফেলে দিতে গেলে মাছটি মানুষের গলায় বলে ওঠে, হে রাজন, আমাকে নদীতে ফেলে দেবেন না, এখানে বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে, দয়া করে আমাকে রক্ষা করুন। দয়া পরবশ হয়ে রাজা সত্যব্রত মাছটিকে তার কমণ্ডলের মধ্যে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসেন। পরদিন সকালে রাজা দেখেন মাছটি এত বড় হয়ে গেছে যে কমণ্ডলুর মধ্যে আর ধরে না। মাছটি বলল, আমাকে আরো বড় কোনো জায়গায় রাখুন। রাজা তাকে একটি বড় মাটির পাত্রে রাখলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মাছটি সেই পাত্রের সমান বড় হয়ে গেল। এরপর থেকে রাজা তাকে রাজবাড়ির পুকুরে, তারপর বড় হ্রদে এবং শেষে গঙ্গা নদীতে ছাড়লেন। প্রতিবারই মাত্র কয়েক মুহূর্তেই মাছটি জায়গার তুলনায় বিশাল আকার ধারণ করতে লাগলো। উপায় না দেখে রাজা শেষে মাছটিকে মহাসমুদ্রে নিয়ে গিয়ে ছাড়লেন। সমুদ্রে গিয়ে মাছটি এক বিশাল পর্বত প্রমাণ রূপ নিল। রাজা সত্যব্রত তখন বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মাছ নয়। তিনি হাত জোড় করে বললেন, হে প্রভু, আপনি কে? কি উদ্দেশ্যে আপনি এই রূপ ধারণ করেছেন? তখন মৎস্যরূপী বিষ্ণু নিজের আসল পরিচয় প্রকাশ করলেন। ভগবান মৎস্যদেব রাজাকে বললেন, আজ থেকে ঠিক 7ম দিনে এক মহাপ্রলয় আসবে। সমগ্র ত্রিলোক প্লাবিত হয়ে সমুদ্রের জলের নিচে তলিয়ে যাবে। সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তিনি মনুকে বাঁচানোর জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশ দিলেন। আমি তোমার কাছে একটি বিশেষ অলৌকিক নৌকা পাঠাবো। তুমি পৃথিবীর সমস্ত জীবন ধরে রাখার জন্য সব রকমের উদ্ভিদের বীজ এবং সমস্ত প্রাণীকুল থেকে এক জোড়া করে প্রাণী সেই নৌকায় তুলবে। তোমার সাথে সপ্ত ঋষিদের এই নৌকায় নেবে। 7ম দিনে ঠিক তেমনই হলো। আকাশ ভেঙে বৃষ্টি নামলো এবং সমুদ্রের জল উপচে সমস্ত পৃথিবীকে গ্রাস করল। চারিদিকে শুধু জল আর জল। রাজা সত্যব্রত ভগবানের নির্দেশ মতো সমস্ত বীজ, প্রাণী ও সপ্ত ঋষিদের নিয়ে সেই বিশাল নৌকায় উঠলেন। প্রলয়ের উত্তাল তরঙ্গে যখন নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো,
তখন সমুদ্রের বুক চিরে আবির্ভূত হলেন স্বর্ণালী রঙের সেই বিশাল মৎস্যদেব, যার মাথায় একটি বড় শিং ছিল। ভগবান মৎস্যের নির্দেশে রাজা সত্যব্রত পরম শক্তিশালী বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করলেন। বাসুকী নাগের শরীর দিয়ে নৌকাটিকে মৎস্যদেবের মাথার শিংয়ের সাথে শক্ত করে বেঁধে দেয়া হলো। মৎস্য অবতার সেই উত্তাল সমুদ্রের বুক চিরে নৌকাটিকে টেনে নিয়ে চললেন। নৌকাটি টেনে নিয়ে যাওয়ার সময় দীর্ঘ পথ জুড়ে ভগবান মৎস্যদেব রাজা সত্যব্রত ও সপ্ত ঋষিদের পরমার্থিক জ্ঞান দান করেন। এই পবিত্র কথোপকথন ও উপদেশ বলি হিন্দু শাস্ত্রে মৎস্য পুরাণ নামে পরিচিত। প্লাবন শেষে মৎস্যদেব নৌকাটিকে সুরক্ষিতভাবে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে, যা পরে নৌবন্ধন নামে পরিচিত হয়, সেখানে গিয়ে নোঙর করান। এরপর ভগবান বিষ্ণু সমুদ্রের গভীরে গিয়ে অসুরের সাথে যুদ্ধ করে হয়গ্রীবকে বধ করেন এবং তার কাছ থেকে পবিত্র বেদ উদ্ধার করে পুনরায় ব্রহ্মার হাতে তুলে দেন। মহাপ্রলয় শেষ হলে এই রাজা সত্যব্রতই হন নতুন যুগের প্রথম মানুষ, যাকে আমরা মনু বলি, যার থেকে মানব শব্দের উৎপত্তি। মৎস্য পুরাণ কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার দেবকাহিনীর ভান্ডার চ্যানেলটিতে এরকম আরও কাহিনী পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।